আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না বিডি। আজকে আমি আপনাদেরকে সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ টমেটো সসের রেসিপিটা করে দেখাবো। আশা করছি আজকের আমার এই সসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ তেঁতুলের রস নিয়েছি। এরপরে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পানি নিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এই দুটো উপকরণ আমি আগে রেডি করে রাখছি, আর বাদ বাকিগুলো আমি সসের মধ্যে দিয়ে দিব। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 4 কেজি পাকা টমেটো নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু একদম লাল টকটকে। তো সসের কালারটা ভালো আসার জন্য চেষ্টা করবেন লাল টমেটোটা ব্যবহার করার জন্য। এখন আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। এর জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে টমেটোগুলো ছেড়ে দিব। সবগুলো টমেটো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করে দিব। ফুল আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মধ্যে টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটোর পানি কিন্তু গরম হয়ে গিয়েছে এবং তাতে বলক ওঠাও শুরু করে দিয়েছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে জাল করতে থাকবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন টমেটো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং টমেটো থেকে টমেটোর চোচা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে পানি ঝরিয়ে টমেটোগুলোকে ঠান্ডা করে নামিয়ে নিব। টমেটোগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোর থেকে টমেটোর চোচাগুলোকে তুলে আলাদা করে নিব। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন টমেটো থেকে টমেটোর চোচা আলাদা করে টমেটোগুলোকে ভালো করে ব্লেন্ড করতে। এতে করে টমেটোর পিউরিটাও অনেক ভালো আসবে। ঠিক একইভাবে আমি সবগুলো টমেটোই পরিষ্কার করে নিব। টমেটোগুলোকে ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবং জারের মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিব। এখন আমি 2 মিনিট সময় ধরে টমেটোগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। সবগুলো টমেটো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। টমেটোগুলোকে ছেঁকে নিতে নিতে আমি আপনাদের একটা টিপস দেই। ব্লেন্ড করে নেওয়া টমেটো আপনি যত ভালো করে ছেঁকে নেবেন টমেটোর পিউরিটা কিন্তু ঠিক ততটাই সফট হবে এবং ভালো হবে। এখন আমি ছেঁকে নেওয়া অবশিষ্ট এই টমেটোগুলো ফেলে দিব। ঠিক একইভাবে আমি সবগুলো টমেটোই এভাবে ছেঁকে নিব। আমি এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটা ঠিক কতটা সফট হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। সস বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি ছেঁকে নেওয়া টমেটোর পিউরিগুলো দিয়ে দিব। মাঝারি আঁচে আমি টমেটোর পিউরিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জাল করতে থাকবো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখতে পাবেন যে টমেটো সসের মধ্যে বলক ওঠা শুরু করে দিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণ অ্যাড করার পরে আমি টমেটোর সসগুলোকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এরপরে আমি অ্যাড করে দিব 1 কাপ চিনি। চিনি অ্যাড করা হয়ে গেলে আমি টমেটোর সসগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনি খেয়াল করে দেখবেন যে চিনিগুলো গলে সসের মধ্যে কিন্তু বাড়তি পানি ওঠা শুরু হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে আমি সসগুলোকে আবারও একটু স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিব। যতক্ষণ পর্যন্ত না সসটা ঘন হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি স্প্যাচুলার সাহায্যে টমেটো সসটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব। এখন অ্যাড করে দেব তেঁতুল পানি 4 টেবিল চামচ। শুকনো তেঁতুল ভিজিয়ে আমি সেই তেঁতুলগুলোকে চিপে আমি রস বের করে নিয়েছি। এই তেঁতুল পানিটা দেওয়ার ফলে কিন্তু সসটা খেতে বেশ লাগবে, যাকে বলা যায় টক ঝাল মিষ্টি। এরপরে আমি অ্যাড করে দিব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে আমি সসের সাথে মরিচের গুঁড়োগুলোকে ভালো করে মিশিয়ে দিব, যেন সসের উপরে মরিচের গুঁড়োগুলো ভেসে না থাকে। দেখতেই পাচ্ছেন সসের কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এবং সসটাও কিন্তু অনেক সফট হয়েছে, ঠিক যেমনটা আমরা বাজার থেকে কিনে খাই। এখন যেহেতু টমেটোর সিজন আর বাজারে টমেটোর দামটা আমাদের হাতের নাগালের মধ্যেই আছে, আপনারা চাইলে কিন্তু ঘরেই অনায়াসে টমেটো সসটা তৈরি করে নিতে পারেন। আর কদিন পর যেহেতু রমজান, ইফতারের আইটেমে কিন্তু সসটা আমাদের অতি প্রয়োজনীয়। বাজারের প্রিজারভেটিভ সস না কিনে আপনি কিন্তু খুব সহজেই ঘরেই এই সসটা তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদের আর একটা টিপস দিব। সসটা যে ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে সেটা আপনারা বুঝবেন কিভাবে। তো আমি একটা প্লেটে অল্প কিছু সস ঢেলে নেব এবং প্লেটটি একটু নিচের দিকে বাঁকা করে ধরবো। তো খেয়াল করে দেখবেন যে সসের যে ঘন অংশটা সেটা কিন্তু উপরেই থেকে যাবে এবং পানিটা নিচের দিকে নেমে আসবে। তার মানে আপনার সসটা পারফেক্ট ভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার অ্যাড করার পূর্বে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি এবং এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আর এক হাত দিয়ে সসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সসটা দলা পাকিয়ে না যায়। কর্নফ্লাওয়ার অ্যাড করার পরেই কিন্তু সসটা আরো ঘন হয়ে আসবে। তো নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আমি নাড়াচাড়া করতেই থাকবো এবং মাঝারে আছে সসটাকে জাল করতেই থাকবো। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সসটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আরো কিছুক্ষণ চুলায় জাল করে নিব। মাশাআল্লাহ, সসের কালারটা কিন্তু একদম লাল টুকটুকে হয়েছে এবং সসটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ঘরের তৈরি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে ঘরে সস তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এত সুন্দর সস তৈরি করে নিতে পারবেন। ব্যাস রেডি হয়ে গেল সস। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন সসের কালারটা কত সুন্দর এসেছে এবং সসটা ঠিক কতটা ঘন হয়েছে। আমার ঘরের তৈরি সসটা দেখতে কিন্তু হুবহু বাজারের কেনা সসের মতো এবং টেস্টটাও অনেকটা ভালো এসেছে। একদম টক ঝাল মিষ্টি একটা সস। ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার বা সিঙ্গারা, সামোসা যেটাই খান না কেন সসটা কিন্তু আমাদের লাগবেই। ছোট বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে সসের সাথে। আমার এই সসে যেহেতু কোনো প্রকার কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, তাই এই সসটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত। ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। এখন আমি এই সসগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য 2টা বোতলে ভরে নিব। তো ভিউয়ার্স দেখুন সসগুলোকে আমি 2টা সসের বোতলে ভরে নিয়েছি। আর আমার বানানো সসে যেহেতু কোনো প্রকার কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই,
তাই এটা বাহিরে রাখা যাবে না, আমি ফ্রিজে রেখে দিব এবং যখন প্রয়োজন পড়বে তখন আমি বের করে এটা পরিবেশন করব। তো কেমন লাগলো আমার আজকের টমেটো সসের রেসিপিটা, আশা করছি ভালো লেগেছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরোয়া রান্না বিডির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।